কারণ আছে। এই যে রসস্তম হৃত্তা ভাবের ভাণ্ডারটি নিয়েছেন, সেটা কিন্তু একটা রাধা নিজস্ব সম্পত্তি। ওইটাই মাদনাক্ষ মহাভাব, কৃষ্ণের ভিতরে নাই। তত্ত্বময় বস্তু এখন রসের সঙ্গে বলা হচ্ছে হৃত্বা, চুরি করা, কিন্তু বস্তুটা তো তত্ত্বময় না। তত্ত্ব বাদ দিয়ে কোনো বস্তু নেই, যত লীলা। তত্ত্বের ভিত্তিতেই লীলার প্রতিষ্ঠা। সুতরাং ওই ভাবটা থাকবে না তো রাধা রাধার প্রতি, ও রাধারটা ফেটে যাবে। যেমন সিংহের দুধ স্বর্ণপাত্র ছাড়া কোনো আধারে থাকে না, তেমনি এই রসস্তম রাধার যে সেই মাদনাক্ষ ভাব, রাধা রাধা ছাড়া থাকবে। এই জন্য এই কান্তিটি অঙ্গীকার করা, এই একটা কারণ। আর একটা কারণ, যদি এই কান্তির দ্বারা নিজের কালো রূপটি ঢাকা না দেয়, তাহলে ফল ভালো হবে না, আস্বাদনে ব্যাঘাত হবে। যখনই রাধার ভাবে আস্বাদন করতে যাবেন, দেখবেন নিজেকে কৃষ্ণ বাধা হয়ে যাবে আস্বাদনে। এই জন্য অন্তর বাহিরে রাধা, অথচ আস্বাদন করছেন কৃষ্ণ। তো সুতরাং এটি মহাপ্রভু অঙ্গীকার করেছেন। তিনি এই ভাবমাধুরী আস্বাদন করার জন্যই এখানে তিনি হচ্ছেন ওই কুতুকি বিনোদবান। এই বিনোদবান অর্থে কেউ কেউ বলেন কৃষ্ণরূপেও তো মহাপ্রভু কাউকে কাউকে দেখা দিয়েছেন। যেমন আমরা চৈতন্য চন্দ্রোদয় নাটকে দেখতে পাই, অদ্বৈত আচার্য তিনি শ্রীনিবাস পণ্ডিতকে বলছেন যে শ্রীবাস, মহাপ্রভুর ভিতর থেকে এক কৃষ্ণবর্ণ কিশোর জ্যোতির্ময় বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আমার ভিতরে প্রবেশ করলেন, আবার তার মধ্যে যে তখনই প্রবেশ করলেন। এটি অদ্বৈতাচার্যের অনুভূতি। রামানন্দ রাও দেখেছেন, পহিলে দেখিন তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গোপরূপ। শ্যাম গোপরূপ দেখেছেন, আর তারপরে কাঞ্চন পঞ্চালিকা দেখেছেন, তার কান্তিতে ঢাকা। মুরলীধারী রূপ আমাদের সারং ভট্টাচার্য দেখেছেন। এই জন্যে, আর তারপরে মাঝখানে আমাদের যে শ্রী নরহরি সরকার ঠাকুর, তিনি সাক্ষাৎ গৌরাঙ্গ না দেখে আর কৃষ্ণই দেখেছেন। এবং কৃষ্ণ দেখেছেন, কৃষ্ণ দেখে মধুমতি সখী রাধারানীর প্রাণ সখী, তিনি কৃষ্ণই দেখেছেন। কৃষ্ণ দেখে তিনি ওই নিজে ওই কান্তা ভাব করে, কান্ত ভাবে তিনি গৌরাঙ্গকে ভজন করেছেন। এখন এই সমস্ত সূত্রগুলি নিয়ে আর এখন ইদানীং ওই একটা গৌর নাগরী ভাবের প্রকাশ হয়ে গেছে। কিন্তু মহাজন কি বলে, স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে শ্রবণনা করিলা বিত সংসারে, অতে যত মহামহিম সকলে গৌরাঙ্গ নাগর হেন স্তব নেই বলে। মহামহিম বলতে কি, সর্বদামোদর আছেন, রামানন্দ রায় আছেন, আমাদের ছয় গোস্বামী পাদ আছেন। কোন জায়গায় কি গুরু নাগরী ভাবে ইঙ্গিত করেছেন তারা? অতীব এই এক ধর্মের গ্লানি, এই মহাপ্রভুর প্রেম ধর্মের। নিজেকে তারা গুরু নাগরী ভেবে আর মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ রূপে উপাসনা করছে। এমনকি যেমন আমাদের এই রাধাকৃষ্ণ ভজনে যেমন মঞ্জরী স্বরূপ, তার নাম একাদশ ভাব আছে, তেমনি গৌর নাগরী ভজনে কেউ কেউ নাম পর্যন্ত নাগরী, তারপরে একাদশ ভাব দিয়ে দিয়েছে। কিন্তু এর আনুগত্য কোথায়?
এর কোথাও সূত্র পাওয়া যায় না। তো সুতরাং অতি গূঢ় চৈতন্য লীলা। সেই রসস্তমের মধ্যে আবার দুটো ভাগ, একটা প্রেমের দুইটি ভূমি বলে বল, একটি হচ্ছে মিলন আর একটি হচ্ছে বিরহ। মহাপ্রভু কিন্তু ওই মিলনের ভূমিটি নিলেন না, বিরহের ভূমিটি চলে গেলেন। রাধারানীর সেই যে মহাভাবীর চরম অবস্থা, যেটি মাদনাক্ষ মহাভাবীর মোহনাক্ষ মহাভাবীর যেটি বিরহে, সেই ভাবটি নিয়ে মোহন ভাবের আস্বাদন করলেন দিব্যন্মাদের মহাপ্রভু। উদ্ঘূর্ণা চিত্র জলপাদ্যা তদ্ভেদ বহবমতা, সেই ভাব আস্বাদন করলেন। কারণ হচ্ছে যে বিরহেই ভাবের উচ্ছ্বাস অত্যধিক বেশি, মিলনে প্রেম ধীর গতিতে চলে। বিশেষত এরা গোপী প্রেমকে গোপন করতে জানেন। অতএব মিলনে শৈব তথৈকা, মিলনে কৃষ্ণ একা। আর যখন বিরহ এসে যায় তখন ত্রিভুবনং তন্ময়ং বিরহে, তখন সারা ত্রিভুবন কৃষ্ণময় হয়ে যায়। সেই রূপ আলোড়ন, সেই রূপ আকর্ষণ, উন্মাদনা এই বিরহে। এই জন্য সার কথা বলেছেন কবিরাজ গোস্বামীপাদ। চৈতন্য চরিতামৃত বর্ণনা করতে করতে ওনার মনে একটা চিন্তা হয়েছিল যে কি জানি মহাপ্রভুর সেই সার ভাব রাধা হবে আস্বাদন গম্ভীরা লীলা তদ্দূর পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, আমাকে তদ্দূর পর্যন্ত আরো রাখবে কিনা। কারণ নিজেই লিখেছেন আদি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে কর মনে কিছু স্মরণ না হয়, না শুনিয়ে শ্রবণে না দেখিয়ে নয়নে তবু লেখি এ বড় বিস্ময়। এই জন্য আদি লীলা রচনা শেষ করে যখন মধ্যলীলা আরম্ভ করলেন তখন সূত্র আকারে লিখে গেলেন সেই লীলা সাত। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর, রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালি, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লভ, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব, উপবন ধ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায় ক্ষণে মূর্ছা যান, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, থাইয়া চলে আত্মনাদ করিয়া ক্রন্দনে, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানি মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই মতো বিলাপ করে বিহ্বল অন্তর। এইভাবে এই রাধা মাধুরীর আস্বাদন করলেন। অস্থি সন্ধি বিয়োগ হয়ে গেল, কর্মাকৃতি অনুভাব, প্রেম যখন ভিতরের দিকে টানল, সেই চিন্ময় রসময় বিগ্রহ অস্থিগুলি নরম হয়ে সংকুচিত হয়ে কর্মাকৃতি হয়ে গেল। প্রেম যখন বাইরের দিকে ঠেলল তখন অস্থিসন্ধিগুলি বিলুপ্ত হয়ে দীর্ঘাকৃতি হয়ে গেল। এগুলি আমরা রাধারানীতে দেখতে পাই না, কারণ এখানে রাধারানীতে সেই রূপ ভাব গাম্ভীর্য, যার জন্য উনি সেটি সহ্য করেছিলেন, কোটি সমুদ্রের থেকেও গম্ভীর। কিন্তু কৃষ্ণ পারলেন না, তাকে রাধা এই রসস্তম এইরূপ ভাবে তাকে রূপায়িত করল। এতেও আমরা রাধারানীর এই রসস্তমের মহিমা বুঝতে পারি খানিকটা। গোস্বামীপাদ বললেন, সদেব চৈতন্যাকৃতি রতিতরাং কৃপয়তু, সেই
শ্রী চৈতন্যদেব আমাদের প্রতি অতিশয় রূপে কৃপা বিতরণ করুন। আগামীকাল মহাপ্রভুর কৃপা হলে আমরা আবার পরবর্তী শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করব। আজকে আমাদের শ্রী চৈতন্যাষ্টকের এখানে বিশ্রাম। অনারাধ্য প্রীত্যা চিরমসুর ভাব প্রণয়িনাং প্রপন্নানাং দৈবীং প্রকৃতিমধিদৈবং ত্রিজগতি অজস্রং যঃ শ্রীমাन् জয়তি সহজানন্দমধুরः সদিব চৈতন্যকৃতিরতিতরাং নঃ কৃপয়তু। বলি পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরমন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী স্তবমালা গ্রন্থে শ্রী চৈতন্যাষ্টকে চতুর্থ সংখ্যক শ্লোকে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য দেবের করুণা কামনা করতে গিয়ে বললেন, অনারাধ্য প্রীত্যা চিরমসুর ভাব প্রণয়িনাং প্রপন্নানাং দৈবীং প্রকৃতিমধিদৈবং ত্রিজগতি অজস্রং যঃ শ্রীমাन् জয়তি সহজানন্দমধুরः সদিব চৈতন্যকৃতিরতিতরাং নঃ কৃপয়তু। যিনি অনারাধ্য প্রীত্যা চিরমসুর ভাব প্রণয়িনাং, ওই তামস প্রকৃতির দেবতার উপাসনা করেন যারা, এই প্রকার যে আসুর ভাব সম্পন্ন ব্যক্তির তিনি অভীষ্ট বা ঈশ্বর রূপে আরাধ্য না হলেও প্রপন্নানাং দৈবীং প্রকৃতিম অধিদৈবং ত্রিজগতি, এই ত্রিজগতি যারা দৈবী প্রকৃতি সম্পন্ন তাদিশ ভক্তগণের দ্বারা শরণাগত ভক্তগণের দ্বারা যিনি অভীষ্ট রূপে আরাধ্য, অজস্রং যঃ শ্রীমাन् জয়তি সহজানন্দমধুরः, অজস্র শ্রীমান যিনি সৌন্দর্য মাধুর্য কারুণ্য ভক্তবাৎসল্যের কোটি কোটি সমুদ্রের ন্যায়, এই প্রকার যিনি সহজানন্দ মধুর সদেব চৈতন্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু, সেই চৈতন্যাকৃতি দেব অর্থাৎ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি অতিশয় রূপে করুণা বিতরণ করুন। এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ পাল লিখছেন, ये যখন এই প্রকার সব শাস্ত্রে শ্রী চৈতন্যদেবকে স্বয়ং ভগবান বলে নিরূপণ করা হয়েছে, শ্রুতি যদা পশ্যতি পশ্যতি রুগ্মবর্ণম ইত্যাদি শ্রুতি বাক্যে
শ্রীমদ্ভাগবতে কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম ইত্যাদি শ্লোকে, মহাভারতে সহস্রনাম স্তোত্রে, আদি পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ইত্যাদি সব শাস্ত্রেই যাকে এই ভগবান বলে উল্লেখ করা হয়েছে। প্রেয়সীর ভাব কান্তিতে আচ্ছন্ন হয়ে যিনি এই বিশ্বজগতে কলিযুগে অবতীর্ণ হয়েছে, তখন এই ত্রিজগতের সকল ব্যক্তিরই তো তাকে অভীষ্ট রূপে বা আরাধ্য রূপে ভজন করা উচিত। কিন্তু দেখা যায় যে কেউ কেউ তাকে এই জ্যোতিরূপে প্রীতি করলেও, সন্ন্যাস রূপে তার প্রতি প্রীতিমান হলেও, কিন্তু তিনি যে আরাধ্য উপাস্য স্বয়ং ভগবান, এইভাবে তাকে উপাসনা করেন না কেন? শ্রীপাদ ব্যাখ্যাকার লিখছেন যে এই জন্যেই ঠিক এই শ্লোকের অবতারণা করা হয়েছে। গোস্বামীপাদ এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই চতুর্থ সংখ্যক শ্লোকটি এখানে এইভাবে বিন্যাস করেছে। ব্যাখ্যাকার বলেন যে আরাধনা করেন সবাই, এই ত্রিজগতে কি মানব, কি মুনি ঋষি, কি দেবতা, সকলেই এই পরতত্ত্ব রূপে শ্রীমন মহাপ্রভুর আরাধনা বা উপাসনা করে থাকে। কিন্তু যারা করেন না, বললেন তারা এই আসুর প্রকৃতি সম্পন্ন তামস দেবতার উপাসনা করেন, তাদের এই আসুর ভাব কর্তৃক হৃদয় সমাচ্ছন্ন। কেবলমাত্র তারাই এই শ্রী শ্রী গৌরাঙ্গদেবকে স্বয়ং ভগবান বা আরাধ্য তত্ত্বরূপে গ্রহণ করতে পারেন না। শ্রীপাদ বিদ্যাভূষণ একটি কারিকা এখানে দৃষ্টান্ত দিয়েছেন। দৌ ভূতৌ স্বর্গসিমিনী দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত দৈব প্রোক্ত আসুর স্তদ বিপর্যয়। এখানে আসুর প্রকৃতি সম্পন্ন জনগণই গৌরাঙ্গীর উপাসনা করেন না, তো তাদেরকে বলা হয়েছে যে তারা করবেন কি করে? তামস দেবতার ইত্যাদির উপাসনার দ্বারা তাদের চিত্তটি অসুর ভাবে আচ্ছন্ন হয়েছে। দুই প্রকার ভূত সৃষ্টি দেখা যায়, একটি হচ্ছে দৈব আর একটি হচ্ছে আসুর। বিষ্ণু ভক্ত দৈব প্রোক্ত, যারা শ্রী বিষ্ণুর ভক্ত বা উপাসক, তারা দৈবী প্রকৃতি সম্পন্ন হয়ে আর জন্মেছে। আর যারা বিষ্ণুর অভক্ত, তারাই আসুর প্রকৃতি সম্পন্ন বলে জানতে হবে। তো এখানে আমাদের ব্যাখ্যাকার এই যে চিরমসুর ভাব প্রণয় না, এই অংশে টিকাতে লিখছেন যে তামস ভাবযুক্ত দেবতার উপাসকেরা আসলে ভগবানের যে উপাসনা, এইরূপ কোন অন্য দেব দেবীর আরাধনা থাকলে এই শ্রী বিষ্ণুতে যে ঐকান্তিকতা, এটি নষ্ট হয়ে যায়। এই জন্যে আমাদের শ্রী গীতাতে দেখা যায়
ভগবান বলছেন যারা অন্যান্য দেব দেবীর উপাসনা করছে আসলে প্রকারান্তরে তারা আমারই উপাসনা করছে, কারণ আমি সর্বদেবময়। যে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কুন্তেয় যজন্তবিধি পূর্বকম। হে অর্জুন, যারা অন্যান্য দেব দেবীর উপাসনা করেন তারা আমারই উপাসনা করেন, কারণ আমি সর্বদেবময়। কিন্তু সেই উপাসনাটি তাদের অবিধিপূর্বক হয়, বিধিপূর্বক হয় না। তো এখানে কি বিধি আর কোনটি অবিধি? শ্রীধর স্বামীপাদ এই শ্লোকী টিকাতে লিখেছেন যে মুক্তি প্রাপকং বিধি বিনা, একমাত্র গোবিন্দই এই মায়া মুক্তি দিতে সমর্থ। কারণ গীতাতেই বললেন মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। মাং এব, একমাত্র আমার চরণে যারা প্রপন্ন শরণাগত, এতাং মায়া তে তরন্তি, এই মায়া তারাই উত্তীর্ণ হয়ে থাকে। সুতরাং মায়া মুক্তি হয় না তাদের, অন্যান্য দেব দেবীর মায়া মুক্তি দেওয়ার সামর্থ্য নেই। এই জন্য কিছু ঐহিকের সুখ সম্পত্তি কামনায়, আরোগ্য সুখ সম্পত্তি লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদির কামনায় সকাম ব্যক্তিগণ তাদের উপাসনা করে থাকে। আর নিষ্কাম যারা এই দৈবী প্রকৃতি সম্পন্ন, তারাই ভগবানের উপাসনা করে। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকাতে লিখেছেন ভক্তি প্রাপকং বিধি বিনা। তাতে শ্রীহরি চরণে ভক্তি লাভের যোগ্যতাটি থাকে না। যখন মহাপ্রভুর অবতরণ কাল, তার পূর্বে যে ধর্মের গ্লানি, সেখানেও সেই প্রকার প্রকৃতির ব্যক্তির কথা উল্লেখ করেছেন চৈতন্য ভাগবত কার। ধর্ম কর্ম বলি সবে এই মাত্র জানি, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে, দেবতা জানেন সবে ষষ্ঠী বিষহরি, সেও সে পূজেন স্তাহ মহাদম্ভ করি। এই যোগীপাল ভোগীপাল আর মহিপালের গীত, ইহাই শুনিতে সর্বলোক আনন্দিত। এই সব সকাম উপাসকগণ তাই অন্যান্য দেব দেবীর উপাসনা করে থাকে, তাতে অনন্য ভক্তির হানি হয়ে যায়। তবে ভগবান বলছেন যদি কারো মনে ধারণা থাকে যে অন্য দেব দেবীর উপাসনা আমাদের পুরুষানুক্রমে হয়ে আসছে, সেটি ছেড়ে দিলে সেই দেব দেবী তারা কি রুষ্ট হবেন না? বললেন না, অতিশয় আনন্দিতই হবে, রুষ্ট তো দূরে থাক। তার কারণ কৃষ্ণ বলছেন যারা অন্যান্য দেব দেবীর উপাসনা করেন প্রকারান্তরে তারা আমারই উপাসনা করেন, কারণ আমি সর্বদেবময়। তো সুতরাং এই রূপ আসুর প্রকৃতি সম্পন্ন ব্যক্তি তারাই গৌরাঙ্গের যে স্বয়ং ভগবত্তা এটি স্বীকার করেন না। দৈবী প্রকৃতি সম্পন্ন ব্যক্তি ত্রিজগতে সকলেই তার উপাসনা করে। আরো কারণ হচ্ছে যে এখানে একটি শব্দ দিয়েছে যে তিনি যে জ্যোতি, এই জ্যোতিতে প্রীতিমান হলেও তাকে স্বয়ং ভগবান বলে স্বীকার করেন না, এর একটা কথা আছে। তার মানে জ্যোতি রূপে প্রীতিমান হইল,
কারণ হচ্ছে আরো এই যে মহাপ্রভু হচ্ছেন ছন্নাবতার, প্রেয়সীর ভাব কান্তিতে আচ্ছন্ন স্বরূপ হয়ে আর অবতীর্ণ হয়েছে, ভক্তভাব অঙ্গীকার করেছেন। এই জন্য সাক্ষাৎ কৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণের উপাসনা করছেন, স্বয়ং হরি হয়েও মুখে হরিনাম কীর্তন করছেন, আর সর্বারাধ্য তত্ত্ব হয়েও দিন কাঙ্গাল ভক্তগণের সঙ্গে ওই ধরণীতে গোড়াগড়ি যাচ্ছে, ধন্যভাব বিভূষিত ভক্তের মতো। এবং আর স্বয়ং ভগবান হয়েও এসেছেন ভিক্ষুকের বেশে, ওকে নেচে নেচে যায় পথে পথে ওই নদিয়ায়, ওকে চলে নেচে নেচে আপনারে বেচে, পথে পথে শুধু প্রেম যেচে যেচে, ওকে দেবতা ভিখারি মানুষের দ্বারে এসেছে রে আজ দেখে যায় ভাই এই নদিয়ায়। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন আজ এসেছেন ভিক্ষুকের বেশে, ভিখারি। তো সুতরাং তাকে স্বয়ং ভগবান বলে অবগত হওয়া তার কৃপা সাপেক্ষ, তা না হলে হয় না। কৃপা বিনা ব্রহ্মাদিক জানিতে না পায়। সাধনের কথা দূরে থাক, আর তারপরে ওই নিজেকে ঢাকা দেওয়ার প্রয়াস। যদি কেউ তার কাছে বলে ভগবান বলে তাকে, তখন কানে হাত, বিষ্ণু 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 ভগবানের স্মরণ করেন, বলেন জীবে ঈশ্বর জ্ঞানে অপরাধীন। অপরাধী করলেন আমাকে, জীবকে ঈশ্বর জ্ঞান করা এটি অপরাধীর চিহ্ন। বোঝা যাবে কি করে? নিজের স্বরূপকে ঢাকাবার প্রয়াস তার সর্বত্র। যখন দেখা হলো রামানন্দ রায়ের সঙ্গে, তখন ওই মহাপ্রভুকে দেখেই আর তার সঙ্গীয় সব ব্রাহ্মণ শাক্য যারা যারা ছিলেন সবাই কৃষ্ণ 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 বলছে। রাম রায় বললেন, আকৃতি প্রকৃতি তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে কভু এই অপ্রাকৃত গুণ। এদের মুখে যারা আমার সঙ্গে আছে, এদের মুখে কৃষ্ণ নাম কোনোদিন আসে না। কিন্তু প্রভু তোমার দর্শনে এই দেখো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু বলছেন, রাম রায় এটা আমার গুণ নয়, এটা তোমার গুণ। তুমি বুঝতে পারছো না যে যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান। তুমি যে বৈষ্ণব প্রধান, পরম ভালো। এই তোমাকে দেখে ওরা কৃষ্ণ কৃষ্ণ বলছে, ওরা তো বলছেই। তাছাড়া এই তোমার দর্শনের এত প্রভাব যে মায়াবাদী সন্ন্যাসী আমি, এই কৃষ্ণ প্রেমে ভাসি। আমি তো মায়াবাদী সন্ন্যাসী, অপরাধী, কৃষ্ণ অপরাধী। কিন্তু তোমার দর্শন প্রভাবে দেখো আমিও এই প্রেমে ভাসছি। এই প্রকার ঠেকাবার প্রয়াস। এই জন্য যখন প্রথম মহারাজ প্রতাপরুদ্র দেখছেন অট্টালিকার উপরে আরোহণ করে, সাক্ষাৎ ভাবে তো দর্শন দেবেন না। সন্ন্যাসী রাজ দর্শন 20 ভক্ষণের থেকে অসাধু, এই কথা বলে বসে আছে। ভিতরে কিন্তু সব ঠিক আছে। আলের থেকে দেখাবেন ভট্টাচার্য, তো সব আসছেন, পার্শ্বদগণের সঙ্গে মিলিত হয়েছে। কি অভূতপূর্ব জ্যোতি সকলে।
আর আবেশ। আর মহাপ্রভু সেই প্রকার জ্যোতির্ময়। নিতাই চাঁদ আছেন, অদ্বৈতা আচার্য একে একে দেখাচ্ছে, চিনিয়ে দিচ্ছে। মহারাজ বলছেন এমন সব বৈষ্ণব মূর্তি আর এইরূপ সংকীর্তন কোনোদিন জীবনে দেখিত নাই, ভাবনাও করতে পারি না। ভট্টাচার্য বলছেন মহারাজ দেখবেন কোথায় আর ভাববেন কি করে? চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন, এই যে উন্মাদনা আর এই আরতি আর এই বৈষ্ণবের জ্যোতি, এটা এরই সৃষ্টি। দেখবেন ভাগবতী লিখিত আছে, কৃষ্ণবর্ণম কিসা কৃষ্ণম সাঙ্গুপাঙ্গাস্ত্রপাশলম যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্ত হি সুমেধস। মহারাজ প্রতাপরুদ্র বলছেন ভট্টাচার্য, এই তো শাস্ত্র প্রমাণে চৈতন্য হন কৃষ্ণ। এই শাস্ত্র প্রমাণের দ্বারা চৈতন্য যে কৃষ্ণ তা জানা যাচ্ছে। তবে কেনে পণ্ডিতগণ তাহাতে বিতৃষ্ণ। তবে পণ্ডিতগণ তাকে কৃষ্ণ বলে মানছেন না কেন? তো শাস্ত্রে কৃষ্ণ বলে উল্লেখ আছে। ভট্টাচার্য বলছেন রাজন, তার কৃপা না হলে তাকে কৃষ্ণ করা যায় না। তার যেদিন যার প্রতি করুণা হবে সেই তাকে উপাস্য তত্ত্ব রূপে গ্রহণ করতে পারে। এই কথাটা উত্তর দিচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। এই কথার সারবত্তা বা সত্যতা উনি কেবল মুখেই বলছেন না, এটা তার অন্তর জুড়ে, এটার অনুভবী প্রথমে তিনিও তো মানেন না। চৈতন্যকে বলেছেন ভক্ত। মহাভাগবত হন চৈতন্য গোসাই, এই কলিকালে কৃষ্ণ অবতার নাই। গোপীনাথাচার্য বুঝাতে চাইলেন কিন্তু বুঝবেন না, উনি তর্ক করতে লাগলেন। তারপরে যখন কৃপা হলো তখন স্বয়ং ভগবান রূপে তাকে জানতে পারলেন, সেই রূপ স্তব স্তুতিও করলেন। তো সুতরাং সেই সার্বভৌম ভট্টাচার্য উনি পরিষ্কার করে বলেছেন, তার কৃপা না হলে কখনোই একে ঈশ্বর করে নেওয়া যায় না। কারণ নিগুড় এই চৈতন্য লীলা। যখন সনাতন গোস্বামী পাদের নিকটে যে সময় সম্বন্ধাবিধেয় প্রয়োজন তত্ত্ব নিরূপণ করছেন, ব্যাখ্যা করছেন স্বয়ং কাশীতে, তখন অবতার বর্ণনা করতে 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 এসে গেছেন সেই কলিযুগাবতার। যুগাবতার বর্ণনা করছেন, তখন কলিযুগের অবতারের কাছে এসে গেছেন। যখন অবতারের কাছে এসে গেছেন তখন তিনি নিজেই নিজের কথা বলছেন। কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম সনাতন। এই তো সত্যতা দাপরের কথা বললাম, এখন কলির কথা বলি। কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম, পীত বর্ণ ধরি তাহা কৈল প্রবর্তন। নিজেই নিজের কথা বলছেন। পীত বর্ণ ধরে আরেকটি প্রবর্তন করলেন। প্রেম ভক্তি দিলালোকে লইয়া ভক্তগণ সঙ্গে লোকে প্রেম ভক্তি বিতরণ করলেন তিনি। প্রেমে গায় নাচেলু করে সংকীর্তন। তারপরে বলছেন কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্রপাশদম যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্ত হি সুমেধস। এই শিক্ষা সনাতন গোস্বামী পাদ উনি বলছেন প্রভু, এই কলিকালে এই যে নাম পীত বর্ণ আর নাম সংকীর্তন, এই অবতার কিভাবে জানা যায়? কে সে অবতার? মহাপ্রভু বললেন অবতার শাস্ত্র বাক্যে জানি। সনাতন অবতার তো শাস্ত্র বাক্যে জানা যায়। শাস্ত্রই তো অবতারের লক্ষণ বলেছে।
অতএব যেমন অন্যান্য অবতারকে শাস্ত্র বাক্যের দ্বারা জানা যাবে, তেমনি কলিযুগের অবতার যিনি, তাকেও শাস্ত্র বাক্যের দ্বারা জানা যাবে। শাস্ত্রবাণী তার প্রমাণ। দেখো, এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ। দৃষ্টান্ত দিচ্ছি আমি। আকৃতি প্রকৃতি দুই স্বরূপ লক্ষণ, আর কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ। দেখো সনাতন শ্রীমদ্ ভাগবতীর প্রথম শ্লোক, মহামুনি ব্যাসদেব এই দুইটি লক্ষণে পরতত্ত্ব নিরূপণ করছে। ভাগবতীর প্রতি তাৎপর্য পরতত্ত্বকে নিরূপণ করেছেন স্বরূপ লক্ষণে, তটস্থ লক্ষণে। জন্মাদ্যস্য যতঃ অন্যাদিতরতশ্চার্থে স্বভিজ্ঞ সারা তেনে ব্রহ্মহিতা চ আদি কবৈ মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজোবালি মৃদাং তথা বিনিময়ং যত্র তিসর্গম মৃষা ধাম্না স্তেন সদা নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি। দেখো সনাতন, এইখানে যে পরম শব্দ আছে, এইটি কৃষ্ণ। আর তার স্বরূপ লক্ষণ কি বললেন? এই সত্যম, সত্য স্বরূপ পরমেশ্বর এই কৃষ্ণ, এটি তার স্বরূপ লক্ষণ। আর বললেন, আর ওই যে এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করেন যিনি, তারপরে ব্রহ্মাকে উপদেশ দেন যিনি, তারপরে এই সৃষ্টি কার্যাদি বিষয়ে অভিজ্ঞ যিনি, তারপরে নিজের স্বরূপ শক্তির দ্বারা মায়াকে তিরোহিত করেন যিনি, এই তো তটস্থ লক্ষণ। এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণে ওই যে পরম কৃষ্ণম, এই তিনি হচ্ছেন সত্য স্বরূপ। এটি তার এই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণে তিনি এই যে শ্রীমদ্ ভাগবতীর প্রতিপাদ্যতা জানায়। মহাপ্রভু ব্যাখ্যা করে যাচ্ছে, রাজমন্ত্রী সনাতন বুদ্ধি বৃহস্পতি, কিন্তু রাজমন্ত্রী বুদ্ধি খুব আসেন না। উনি চাচ্ছেন এতদূর যখন এলেন তখন এর মুখের থেকেই বলা করা যে আমি যে সেই এটাই নেই বলুন, এতদূর তো এলেনি, ওটা পরিচয় দিবেন না কেন? তো উনি বলছেন, অতি ক্ষুদ্র জীব মুই নিচ নিচাচার, প্রভু কেমনে বুঝিব কলিতে কোন অবতার? আপনি তো শাস্ত্র ব্যাখ্যা করছেন, স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ, অত বুঝার শক্তি আমার না। খোলাখুলি আমাকে আপনি বলুন, এই পীরবর্ণ আর কার্য প্রেম দান কলিকালে সেই অবতার নিশ্চয় করিয়া কহ যাও সংসার। তুমি নিশ্চয় করে বলো কলিকালেটা কি, তোমার কাছে পরিষ্কার আমি জানতে চাই। প্রভু কহে, চাতুরালি ছাড়ো সনাতন। এই কথা, চাতুরালি ছাড়ো সনাতন, তার মানে কি? জানোই তো সব, তো আমার মুখের থেকে ওটা বের করাবে কেন? তুমি জানো যে আমি ছন্নাবতার, অর্থাৎ প্রেয়সীর ভাবকান্তি দিয়ে ঢাকা ভক্তভাব অবলম্বন করে আছি, এখন আমার মুখের থেকে ওটা বের করাবে? প্রভুর ইচ্ছা নেই, নিজের মুখে বলবেন না, কারণ এর আগেই বলেছেন, যেমন বলছেন অবতার নাহি কহে আমি অবতার, এটাও বলে দিয়েছেন। আর তারপরে লক্ষণগুলা যখন বলছেন তখন বলছেন আমার সবার জীব হয় তাতে কৃষ্ণ জ্ঞান, এই তটস্থ লক্ষণ। আর এই স্বরূপ লক্ষণে আমার মতো জীবের ওই অবতার জ্ঞান হয়, সেখানে আমার মতো জীব সব আছে, নিজেই বলছেন। আরো বলেছেন অবতার নাহি কহে আমি অবতার। অবতার নিজেকে অবতার বলেন না নিজ মুখে, মুনিগণ জানি কহে লক্ষণ তার। মুনিগণ জেনে সেই লক্ষণ বলে থাকেন, হতে বোঝা বড় কঠিন। কিন্তু সহস্র সহস্র যারা এই দৈবী প্রকৃতি সম্পন্ন সকলেই গৌরাঙ্গের উপাসনা করেছেন
এবং এমন উপাসনা যে নিজেই শ্রীমুখে বললেন, এই পৃথিবীতে যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। এখন এই বিষয়টি প্রত্যক্ষ করার কোনো অসুবিধা নেই। সারা বিশ্বই শ্রী গৌরাঙ্গকে জেনেছে, তাঁর এই প্রেমদান, তাঁর লীলা মাধুরী, এবং তিনি যে বিশ্বের চরম উপাস্য স্বয়ং ভগবান, এটা সর্বত্রই সকলে ভাগ্যবান জীব, এটা সকলেই শিরোধার্য করেছেন। এবং কত সহস্র সহস্র লক্ষ লক্ষ মানুষ বিশ্বের তাঁর চরণাশ্রয় করে ভজন করছে। এই বিষয়ে জানার কোনো অসুবিধা নেই। তো সুতরাং গোস্বামীপাদ বলেন, অজস্রং যস্ত্রীমান জয়তি সহজানন্দ মধুর সদেব চৈতন্যাকৃতি রতি তরাঙ্গন কৃপয়তু। অজস্রং মানে অফুরন্ত, এই অফুরন্ত সমুদ্রের মতো দুরবগাহ যস্ত্রীমান অর্থাৎ সৌন্দর্য, মাধুর্য, ভক্তবাৎসল্য, কারুণ্যাদির অপার জলনিধি, এবং যিনি হচ্ছেন স্বয়ং আনন্দ, সহজানন্দ মধুর, স্বাভাবিক আনন্দ মধুর, তিনি সর্বোৎকর্ষী বিরাজিত, জয়তি শব্দ দিয়েছে। সেই অফুরন্ত আনন্দ সিন্ধু ভগবান, মাধুর্যের সিন্ধু সজয়তি, সর্বোৎকর্ষে বিরাজ করছেন। সদেব চৈতন্যাকৃতি রতি তরাঙ্গন কৃপয়তু, সেই চৈতন্যদেব অতিশয় রূপে আমাদের করুণা করুন। এই বিষয়টি অজস্র এবং সহজানন্দ মধুর, এর একটি দৃষ্টান্ত দিয়েছেন আমাদের পার্শ্বদ প্রবর শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে 101 সংখ্যক সৌন্দর্যে কামকূটি সকল জন রাধনে চন্দ্রকূটি বাৎসল্যে মাতৃকূটি তিদশ বিটপিনাম কূটির উদার্য সারি গাম্ভীর্যম অধিকূটি মধুরিমণি সুধা ক্ষীর মাতৃক কোটি গৌর দেব সজিয়া প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি। এই কোটি মানে অজস্র, অফুরন্ত, সমুদ্রের মতো এই শ্রীমান সহজানন্দ মধুর সৌন্দর্য, মাধুর্য, প্রেম, আনন্দ, ভক্তবাৎসল্য, কারুণ্য ইত্যাদির কোটি কোটি জলনিধি। কোটি মানেই অজস্র। প্রথমে বলছেন সৌন্দর্যে কাম কোটি, কোটি কোটি কাম যার সৌন্দর্যে নিন্দিত হয়ে থাকে। নিজেই হাতে যিনি 4 হাত দীর্ঘ এবং বিস্তার, এই তিনি নগ্রধ পরিমণ্ডল। দৈর্ঘ্য বিস্তারী যে আপনার হাতে, 4 হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতি। এই নগ্রধ পরিমণ্ডল হয় তার নাম, নগ্রধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। নগ্রধ পরিমণ্ডল তনু এবং আজানু লম্বিত ভুজ তার কমল নয়ন, তিল ফুল সমনাশা আর সুধাংশু বয়ান। অপূর্ব মধুর রূপ। সৌন্দর্যে কাম কোটি, কোটি কোটি কাম সেই সৌন্দর্যে নিন্দিত হয়ে থাকে। গৌরাঙ্গের রূপ যেন অমৃত, গৌরাঙ্গের রূপ কোটি কাম নিন্দিত সেখানে। সহজানন্দ মধুর সৌন্দর্যে কাম কোটি, কারণ রাধারানী যতই শ্রীকৃষ্ণের সন্নিহিত হন ততই এই শ্রীকৃষ্ণ মাধুর্যের উচ্ছ্বাস আসে।
এবং রাধা প্রেম উচ্ছ্বাস আসে। এই বৃন্দাবনে এই জন্যই শ্রী শ্রী রাধা মাধবীর উপাসনা। গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ সৌন্দর্য মাধুর্যের অফুরন্ত সিন্ধু, কিন্তু সেই সমুদ্র প্লাবন আনে রাধা মধুরিমা, তার প্রেম। কিন্তু সেই রাধারানী এই শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণের একান্ত সন্নিহিত হলেও যুগপৎ এই দুইটি বিগ্রহ পৃথকই ছিলেন, এক হয়ে যান না। মন পর্যন্ত এক হয়েছিল, কিন্তু দেহ এক হয় না। এখন সেই প্রেম উষ্মায় বলে শ্রী শ্রী রাধা মাধব যেন দুইটি বিগ্রহ ওই দুধে জলে মিলাই গেল। এই রসরাজ মহাভাব স্বরূপ, তার সৌন্দর্য মাধুর্য এতই অধিক যে